কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরো একটি নতুন দিনের নতুন তিথি এক বিশেষ দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা আজ 7 মার্চ 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে 22 ফাল্গুন 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা শনিবার। তো আজকের এই শনিবারের তিথি এবং যোগ অনুসাপেক্ষে আপনাদের প্রত্যেককে বলবো একান্তই শনি মহারাজের বিশেষ কিছু মন্ত্র জপ আপনারা শ্রবণ করুন এবং একান্তই উপাসনা করুন। আপনারা কিন্তু একান্তই উন্নতিগুলি জীবনে লক্ষ্য করতে পারবেন। এছাড়াও নানান রকমের গ্রহদোষ যেমন 7.5 এবং ঢাইয়ার মতো প্রভাব থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা আজকের এই কৃষ্ণপক্ষের চতুর্থ তিথি অনুসারে এবং আজকের এই নক্ষত্র যেহেতু চিত্রা নক্ষত্র, সেহেতু বলা যেতে পারে এই যোগ চলাকালীন কিন্তু বিশেষ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি পরিলক্ষিত করা যাবে। সেহেতু আমরা আলোচনা করব ধাপে ধাপে বিস্তারিতভাবে মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে সর্বাধিক ফলাফল কেমন কি হবে আজকের এই যোগ এবং তিথি সাপেক্ষে। আপনারা কোন কোন ক্ষেত্রগুলি থেকে একান্তই উন্নতিগুলি লক্ষ্য করতে পারবেন, কোন কোন বিষয়বস্তু থেকে একান্তই আপনাদেরকে সাবধান এবং সচেতন দুই থেকে চলতে হবে, আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক ভারসাম্য, প্রত্যেকটা বিষয় জুড়ে কেমন কি ফলাফল সাধিত হবে তা মেনলি আজকের এই পর্বে আমরা তুলে ধরবো। তাই বলি বন্ধুরা আপনারা আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে ভিডিওটি অবশ্যই দেখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আপনাদের ব্যক্তিগত কেমন কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি সম্পূর্ণভাবে জ্ঞাপন করে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে, নানান রকম বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা এর ছাড়াও বলি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে চিত্রা, আজকের করণ হচ্ছে বককরণ এবং আগামী সময়কালে বালক করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা বৃদ্ধি যোগ। চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্য এবং চন্দ্র গণনা সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা বেলাটি রয়েছে ভোর 5:55 সূর্যাস্ত রয়েছে বিকেল 5:45 তথা 16 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা তুলা রাশি, অর্থাৎ তুলা রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে। এছাড়াও আজকের এই তিথিতে চন্দ্র একান্তই যেহেতু তুলা রাশিতে থাকছে, সেহেতু একান্তই আজকের দিনে জন্ম রাশি হবে তুলা রাশি, অর্থাৎ আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে কিন্তু তুলা রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে রাত্রি 9:15, চন্দ্রাস্ত রয়েছে পরের দিন সকাল 7:56। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত তথা দুঃসময় বেলা রয়েছে ভোর 5:55 থেকে সকাল 6:42 তথা 46 পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ কর্ম করা থেকে আপনারা বিরত থাকুন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকুন এবং ইষ্টনাম জপ, ইষ্টনাম চিন্তন বেশি করে আপনারা অবশ্যই করুন। এছাড়াও বলি বন্ধুরা অভিজিৎ মুহূর্ত বেলা তথা শুভ সময় বেলাটি রয়েছে সকাল 11:26 থেকে দুপুর 12:14 তথা 1 সেকেন্ড পর্যন্ত। তো এই শুভ সন্ধিকালে যে কোনো প্রকারের শুভ কর্ম আপনারা কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পেয়ে যাবেন, যে কোনো কাজে একটি কিন্তু উন্নয়সে আপনারা উন্নতিগুলি লক্ষ্য করতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো চলুন বন্ধুরা সবার প্রথমেই আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বোত্তর প্রথম রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো দেখুন মেষ লগ্নের ক্ষেত্রে আজ আপনার পরিবারের সুখ শান্তির একটা আবহ কিন্তু বজায় থাকবে। অনেক দিন ধরে চলে থাকা কোনো বিবাদ বা ভুল বোঝাবুঝি তা কিন্তু বড়দের মধ্যস্থতার কারণে পারিবারিক সম্পর্কের মধ্যখান থেকে কিন্তু মিটে যাওয়ার চান্স থাকবে। এমনকি ভাই বোনদের সাথে সম্পর্ক আরো দৃঢ় হবে, গভীরতা বৃদ্ধি পাবে এবং তারা আপনার কোনো কঠিন সিদ্ধান্তে কিন্তু পাশে এসে দাঁড়াবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলি সঙ্গীর প্রতি আজ আপনার টান ভাব অনেকখানি থাকবে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন জড়িত আপনারা কিন্তু বিয়ের কথা বাড়িতে জানাতে পারেন। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি কাটবে অনেকটা নির্ভরতার সহিত, এমনকি একে অপরের ছোটখাটো চাওয়া একান্তইগুলো কিন্তু পূরণ করার একটা চেষ্টা করুন, তাতেই কিন্তু মঙ্গল হবে। এমনকি একক জাতক জাতিকাদের জন্য আজ পুরনো কোনো ভালো বন্ধুর পক্ষ থেকে বিশেষ প্রস্তাব আসারও কিন্তু একটা ইঙ্গিত রয়েছে।
কর্ম পেশার আধিক্যে বলি, দেখুন আপনি যদি সৃজনশীল কাজের সাথে আজ যুক্ত থাকেন বা এই সমস্ত কাজের সাথে যুক্ত থেকে কাজ করেন, আজকের ক্ষেত্রে কিন্তু আপনার কাজের সুনাম ছড়িয়ে পড়বে। এমনকি অফিসে নতুন কোনো প্রযুক্তির সাথে কিন্তু একটা পরিচিতি আপনাদের হতে পারে, যা আপনার কাজকে সহজ করে দেবে আরো অনেকখানি। এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার ধৈর্য কর্মনিষ্ঠার প্রশংসা অনেকখানি করবে। ব্যবসায়ীদের জন্য দিনটি অনেকটাই সুদূর প্রসারী হবে, নতুন নতুন সুযোগ একান্তই জীবনে আসতে দেখা যাবে, বিশেষ করে যারা আমদানি রপ্তানি তথা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় যুক্ত আছেন। আর্থিক দিক থেকে বলি, আর্থিক লাভের জন্য আজকের দিনটি বেশ আশাবাঞ্চক হবে। পুরনো কোনো ধার দেওয়া টাকা আজ কিন্তু ফেরত পেয়ে যেতে পারেন। এমনকি শেয়ার বাজারে সাবধানে বিনিয়োগ করলে লাভের মুখ অনেকখানি কিন্তু দেখতে পাবেন। তবে বিকেলের পর অপ্রয়োজনীয় কিছু কেনাকাটার ফলে কিন্তু বাজেট কিছুটা বিগড়ে যেতে পারে, তাই নিজেকে সংযত রাখাটাও কিন্তু যথার্থভাবে শ্রেয়জনক হয়ে উঠবে। মানসিক দিক থেকে বলি, আজ আপনি মানসিকভাবে খুবই শক্তিশালী বোধ করবেন, নিজের ওপর নিয়ন্ত্রণ থাকবে এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠান্ডা কিন্তু রেখে চলতে পারবেন। সেহেতু বলবো, মেডিটেশনের মাধ্যমে দিনের শুরুটা করলে আত্মবিশ্বাস আরো অনেকখানি বাড়বে। স্বাস্থ্যের দিক থেকে বলি, স্বাস্থ্যগত দিক থেকে বড় কোনো সমস্যা আজ নেই, তবে যারা দীর্ঘদিন কম্পিউটারে বসে কাজ করেন আপনাদের কিন্তু ঘাড়ের ব্যথা একান্তই বৃদ্ধি পেতে পারে। এমনকি সেহেতু পর্যাপ্ত পরিমাণ জল পান করুন এবং কিছুক্ষণ পর পর একান্তই স্ট্রেচিং করুন, অর্থাৎ বিশ্রাম নিয়ে নিয়ে কাজ করার এই অভ্যাসটিকে আজকের ক্ষেত্রে নতুন করে গড়ে তোলার চেষ্টা অবশ্যই আপনারা করুন। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ মেষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে গেরুয়া, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজ পরিবারের লোকেদের সাথে সময় কাটানোর জন্য আজকের দিনটি দুর্দান্ত মুখর সময় হবে। এমনকি আত্মীয়দের কারো বিয়ের খবর আপনার পরিবারে কিন্তু খুশির ঢেউ বয়ে আনবে। বাবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং তার বিশেষ কিছু পরামর্শ আপনার জীবন কিন্তু আজকের ক্ষেত্রে বদলে দিতে পারে। পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কোনো গুরুত্বপূর্ণ বিনিয়োগ বা সিদ্ধান্ত কিন্তু আজ আপনারা নিয়ে যেতে পারেন। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, দেখুন প্রেমে আজ মাধুর্য অনেকখানি বজায় থাকবে। এমনকি সঙ্গীর জন্য কোনো সারপ্রাইজ গিফট বা ডিনার ডেটের একটা পরিকল্পনা আপনারা করতে পারেন। পাশাপাশি বিবাহিত জীবনে রোমান্টিকতা অনেকখানি বজায় থাকবে, তবে সঙ্গীর আবেগপ্রবণ কথাকে গুরুত্ব দিয়ে শোনার অবশ্যই চেষ্টা করুন। অবহেলা একান্তই করলে মনে কিন্তু কষ্ট পেতে পারে। কর্ম এবং পেশার ক্ষেত্রে বলি, দেখুন কর্মক্ষেত্রে আপনার দক্ষতা আজ সবার নজরে পড়বে। নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব আপনার কিন্তু কাঁধে আসতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন তারা কোনো বড় কোম্পানি থেকে কিন্তু ডাক পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি চুক্তিবদ্ধ হওয়ার জন্য শুভ হবে। অংশীদারিত্বের ব্যবসায় একান্তই বলবো আজকের ক্ষেত্রে স্বচ্ছতা অবশ্যই বজায় রাখুন। আর্থিক দিক থেকে বলি, আয় বাড়ার একটা যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকে আজ লাভের মুখ দেখতে পাবেন। এমনকি দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য কিন্তু আজকের দিনটি বিশেষভাবে শুভবাঞ্চক হয়ে উঠবে। তবে হুট করে কাউকে বড় অঙ্কের টাকা একান্তই বলবো ধার দেবেন না, কারণ তা ফেরত পাওয়ার কঠিন অনেকখানি কিন্তু হতে পারে। মানসিক দিক থেকে বলি, আপনার মধ্যে সৃজনশীলতা ও রুচিবোধ আজ অনেকখানি প্রকাশ পাবে। এমনকি ঘর সাজানো বা বাগান করার মতো কাজে লিপ্ত হলে মানসিক শান্তি কিন্তু অনেকখানি পাবেন। সেহেতু নিজেকে আজ বেশি একান্তই সুখী ও তৃপ্ত কিন্তু আপনাদের মনে হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, চোখের যত্ন নিন। একান্তই সারাদিন কাজের পর চোখ কিন্তু জ্বালাপোড়া করতে পারে। এছাড়াও ঠান্ডা লাগার সমস্যা দেখা যেতে পারে। যেনারা পুরনো কোনো জটিল সমস্যায় রয়েছেন জড়িত, আপনারাও কিন্তু একান্তই বলবো সাবধান থেকে আজকের ক্ষেত্রে চলার চেষ্টা অবশ্যই আপনারা করবেন। তো বন্ধুরা, বৃষ রাশি তথা বৃষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো দেখুন পরিবারের সাথে সময় কাটানোর ক্ষেত্রে আজ কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে। আপনাদের জীবনে মনে হতে পারে আজ অনেকটাই কাঠিন্যত্ব প্রবণ সম্পন্ন আজ দিনটাকে কাটাচ্ছেন। অনেকটাই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু যেতে হবে। এমনকি আপনার কোনো ছোট্ট কথায় পরিবারের কেউ কিন্তু ভুল বোঝাবুঝি পরিবারের সাথে কিংবা কথা কাটি কিন্তু একটা সৃষ্টি হতে পারে। তাই বলবো, কথা বলবার আগে দ্বিতীয়বার অবশ্যই ভাবুন, ভাবনা চিন্তা করে তারপরে আপনারা কথা বলার চেষ্টা করুন। বিশেষ করে বড়দের সাথে কথা বলার সময় শব্দ চয়নে বিশেষ করে সাবধান এবং সচেতন থেকে চলুন। সন্তানদের জেদ আপনাকে কিছুটা বিরক্ত করে তুলতে পারে, তবে ধৈর্য ধরে পরিস্থিতি একান্তই সামলালে পরে অনেকটাই কিন্তু স্বস্তি অনেকখানি পেয়ে যেতে পারবেন।
প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলি, প্রেমের ক্ষেত্রে দিনটি একটু জটিল প্রকৃতির হতে পারে। সঙ্গীর কোনো আচরণ আপনার মনে কিন্তু সন্দেহের দানা কিন্তু বাঁধতে পারে। তবে সরাসরি কথা না বলে নিজের মধ্যে সন্দেহ পুষে রাখবেন না, সেহেতু কিন্তু বিপদ অনেকটাই সমস্যা কিন্তু দেখা যেতে পারে। বিবাহিত জীবনে বাইরের লোকের হস্তক্ষেপে একান্তই একটা অশান্তি বাড়তে পারে, তাই নিজেদের বিষয়ে নিজেরাই একান্তই গোপন রাখার বা রেখে চলার চেষ্টা অবশ্যই করুন। কাজের ক্ষেত্রে বলি, কাজের চাপে আজ আপনি কিছুটা দিশেহারা বোধ করতে পারেন। সহকর্মীরা আজ খুব একটা আপনাদেরকে সাহায্য নাও করতে পারে, তাই নিজের উপর ভরসা একান্তই রেখে চলুন। সরকারি চাকরিজীবীদের জন্য বদলির একটা সম্ভাবনা আছে। যারা ফিন্যান্সিং করেন তারা নতুন কাজ পাওয়ার জন্য আজ কিন্তু বাড়তি পরিশ্রম আপনারা করবেন, বা বাড়তি পরিশ্রম কিন্তু আপনাদেরকে করতে হবে। আর্থিক দিক থেকে বলি, আজ খরচের পরিমাণ আয়ের চেয়ে কিন্তু বেশি হয়ে যাওয়ার কিন্তু একটা ভয় আছে। অপ্রয়োজনীয় বিলাসিতায় অর্থ অপচয় একটা কিন্তু হয়ে যেতে পারে। ভ্রমণের ক্ষেত্রে বলি, ভ্রমণের পেছনে বড় খরচ একটা হওয়ার সম্ভাবনা রয়েছে বা আছে। সঞ্চয় টান পড়তে পারে, তাই বাজেট মেনে চলাই হবে বুদ্ধিমানের কাজ। মানসিক দিক থেকে বলি, আজ মনে অস্থির ভাব কাজ করবে। কাজ শেষ করার তাড়া আপনাকে মানসিকভাবে কিন্তু ক্লান্ত করে দিতে পারে। এমনকি প্রিয় কোনো গান একান্তই আজকের ক্ষেত্রে কিন্তু আপনারা যদি শোনেন, সেক্ষেত্রে একটা শান্ত শিথিলভাবে কিন্তু সময়টিকে কাটিয়ে তুলতে পারবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, হজমের সমস্যা বা বুক জ্বালা পড়ার মতো সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন। তৈলাক্ত মশলাযুক্ত খাবার একান্তই এড়িয়ে চলুন। রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করলে শরীর অনেকটাই কিন্তু হালকা বোধ হবে। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজ কিন্তু কর্কট লগ্নের গৃহসুখ অনেকখানি বজায় থাকবে। জীবনসঙ্গীর সাথে তালমিল খুব ভালো থাকবে, যার কারণে আপনাদের সাথে যে পরিবারের যে একটা বন্ডিং বা একটা যে সম্পর্ক, সেটা কিন্তু মোটামুটি একটা ভালো পরিবেশের সহিত কিন্তু কাটতে দেখা যাবে। অর্থাৎ খুব ভালোভাবে কিন্তু কাটাতে পারবেন পরিবারের সম্পর্কটি বেছে নিয়ে। সেহেতু পরিবারে আপনার মতামত একান্তই গুরুত্ব সহকারে কিন্তু শোনা হবে। এমনকি পুরনো কোনো আত্মীয়র বাড়ি যাওয়ারও কিন্তু একটা সুযোগ হতে পারে বা আসতে পারে, যা আপনাকে স্মৃতিকাতর অনেকখানি করে তুলবে। পাশাপাশি গুরুজনদের আশীর্বাদ আপনার সাথে সদৈব থাকবে, যে কোনো কঠিন পরিস্থিতি থেকে আপনাদেরকে কিন্তু বের করে আনবে। এমনকি প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, দেখুন, সম্পর্কের মধ্যে আজ গভীরতা ও পরিপক্কতা অনেকখানি কিন্তু থাকতে লক্ষ্য করা যাবে। একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা অনেকখানি বজায় থাকবে। যারা সিঙ্গেল আছেন বা একক জাতক জাতিকা আছেন, আপনারা আজ কারো প্রতি বিশেষভাবে কিন্তু আকৃষ্ট হয়ে যেতে পারেন। সঙ্গীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য আজকের দিনটি কিন্তু শ্রেষ্ঠজনক দিন হবে। কর্ম পেশার ক্ষেত্রে বলি, দেখুন, কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী চিন্তাভাবনা অনেকখানি কিন্তু সফল হবে। যারা গবেষণামূলক বা লেখালেখির সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি মাইল ফলক সাব্যস্ত হতে পারে। এমনকি সহকর্মীদের মাঝে আপনার জনপ্রিয়তা অনেকখানি বাড়বে। ব্যবসায়ীরা আজ নতুন কোনো বিনিয়োগের কথা একান্তই কিন্তু ভাবতে পারেন, যা ভবিষ্যতে লাভজনক ফল দেবে। আর্থিক দিক থেকে বলি, দেখুন, আর্থিক লাভ ও সঞ্চয় উভয় ভালো হবে। বীমা বা সঞ্চয় প্রকল্প থেকে আজ সুফল কিন্তু পেয়ে যেতে পারেন। এমনকি বাড়িতে নতুন কোনো দামি আসবাবপত্র কেনা হতে পারে। পাশাপাশি অপ্রয়োজনীয় কেনাকাটায় একান্তই বলবো লাগাম টানার ক্ষমতা আপনার কিন্তু আজ অনেকখানি থাকবে। মানসিক দিক থেকে বলি, আপনি আজ বেশ আবেগপ্রবণ ও দয়ালু প্রকৃতির থাকবেন। সামাজিক কোনো কাজ বা অন্যের সাহায্যে এগিয়ে এসে আপনি কিন্তু অনেকটাই মানসিক তৃপ্তি অনুভব করবেন। পাশাপাশি সৃজনশীল কাজে মন বসবে এবং নিজেকে অনেকটাই হালকা মনে হবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, মানসিক শান্তি বজায় থাকায় শারীরিক স্বাস্থ্যেরও কিন্তু একটা উন্নতি হবে। তবে ঠান্ডা লাগার ধাত থাকলে সেহেতু বলবো সাবধানে থাকুন। রাতে হালকা গরম দুধ পান করলে ভালো ঘুম হবে। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ কর্কট রাশি তথা কর্কট লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 29, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, সিংহ লগ্নের ক্ষেত্রে আজ আপনি পরিবারের প্রাণকেন্দ্র হয়ে থাকবেন। আপনার প্রাণবন্ত উপস্থিতি সকলকে কিন্তু অনেকটাই আনন্দিত এবং উৎফুল্ল রাখবে। এমনকি গৃহে কোনো উৎসব আয়োজন কিংবা ভবিষ্যতের কিছু বিষয় নিয়ে কিন্তু একটা আয়োজন চলতে পারে বা একটা আলোচনা নিজেদের মধ্যে কিন্তু চলতে দেখা যেতে পারে। পাশাপাশি জীবনসঙ্গীর সাথে রোমান্টিক কিছু সময় বা মুহূর্ত আপনারা কিন্তু আজকের ক্ষেত্রে বিশেষভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন।
কর্ম এবং পেশার ক্ষেত্রে বলি আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজ কর্মক্ষেত্রে অনেকটাই প্রশংসায়িত হবে। কোনো জটিল প্রজেক্ট আপনি কিন্তু খুব সহজে আয়ত্ত করতে পারবেন তথা শেষ করে উঠতে পারবেন। যারা রাজনীতির সাথে যুক্ত আপনাদের পদমর্যাদা অনেকখানি বাড়তে পারে, এমনকি ব্যবসায় নতুন করে পুঁজি বিনিয়োগের জন্য আজকের দিনটি অত্যন্তই শ্রেয়বাঞ্চক হয়ে উঠবে। আর্থিক দিক থেকে বলি আর্থিক সচ্ছলতা একান্তই আজকের ক্ষেত্রে বজায় থাকবে অনেকটা, এমনকি বিলাসিতার পেছনে অর্থও কিন্তু ব্যয় হয়ে যেতে পারে, তবে তা আপনার বাজেটে কিন্তু বড় কোনো প্রভাব একান্তই বলবো ফেলবে না। হঠাৎ কোনো উপহার বা লটারি থেকে অর্থ পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা আছে আজকের ক্ষেত্রে। মানসিকভাবে বলি আজ নিজেকে খুব আত্মবিশ্বাসী ও তেজি প্রকৃতির কিন্তু মনে হবে। আপনার পজিটিভ এনার্জি অন্যদেরকে কিন্তু অনেকখানি অনুপ্রাণিত করবে, এমনকি লক্ষ্য অর্জনে কোনো বাধাই কিন্তু আপনাকে দমাতে পারবে না। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি আজ আপনি শারীরিক ও মানসিকভাবে বেশ চনমনে থাকবেন, তবে রক্তচাপের রোগীরা একান্তই রোদে বেশিক্ষণ ঘোরাফেরা করবেন না। এছাড়াও স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে লক্ষ্য নজর রেখে অবশ্যই আপনারা চলার চেষ্টা করবেন। এছাড়াও বলি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে অর্থাৎ সিংহ লগ্নের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 40, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে গেরুয়া এবং খয়েরি, শুভ রত্ন হবে কোহিনূর এবং প্রবাল। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, পরিবারের সাথে আজ আপনি বেশ বাস্তববাদী আচরণ করবেন বা ভাবভঙ্গি থাকতে কিন্তু একটা দেখা যাবে। পাশাপাশি ঘর গোছানো বা সংস্কারের কাজে একটা সময় আপনাদের কিন্তু যেতে পারে, এমনকি বিশেষ কিছু সুবাদে পূর্বের কোনো রকম কোনো স্থগিত থাকা কাজ আজকের ক্ষেত্রে কিন্তু পূরণ লাভ হওয়ারও কিন্তু একটা চান্স থাকবে, এমনকি কোনো সুযোগ সুবিধা একান্তই কিন্তু হাতে আসতে পারে যা পরিবারকে কিন্তু একান্তই অনেকটাই প্রাণবন্ত রাখবে। বিশেষ কিছু সুখবর বা অতিথি আগমনেরও কিন্তু একটা চান্স থাকতে দেখা যাবে কন্যা লগ্নের ক্ষেত্রে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি সম্পর্কে স্বচ্ছতা একান্তই বজায় থাকুন বা বজায় রেখে চলার চেষ্টা করুন। সঙ্গীকে অহেতুকভাবে সন্দেহ করবেন না। যারা নতুন সম্পর্কে জড়িয়ে আছেন আপনারা আজ একে অপরের প্রতি আরো দায়বদ্ধ বোধ করবেন, এমনকি ছোটখাটো মান অভিমান হলেও বিকেলের দিকে কিন্তু তা সম্পূর্ণভাবে মিটে যাবে। কর্ম পেশা জীবনের ক্ষেত্রে বলি অফিসের কাজে আজ আপনাকে কিন্তু নিখুঁত হয়ে চলতে হবে। আপনার কোনো ছোট্ট ভুল বড় হয়ে দাঁড়াতে পারে, তাই প্রতিটি ফাইল ভালো করে চেক করুন। এমনকি টেকনিক্যাল বা আইটি প্রফেশনালদের জন্য কাজের চাপ কিন্তু অনেকটাই বাড়তে পারে বা বাড়বে। ব্যবসায়ীদের জন্য বলবো আজ হিসাব নিকাশে একান্তই সচেতন থেকে চলতে হবে। আর্থিক দিক থেকে বলি বুঝে শুনে খরচ করার মানসিকতা আজ আপনাকে অনেক বিপদ থেকে কিন্তু রক্ষা করবে। পাশাপাশি বড় কোনো বিনিয়োগের আগে অবশ্যই বলবো অভিজ্ঞ কারো ব্যক্তির পরামর্শ নিয়ে চলুন এবং কথা বলে চলুন। অর্থ সঞ্চয়ের একটা নতুন স্কিম আজ কিন্তু শুরু করতে পারবেন আপনারা। মানসিক দিক থেকে বলি মনে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব একটা কিন্তু চলতে পারে, এমনকি নিজের উপর বিশ্বাস রাখুন এবং অন্যের নেতিবাচক কথায় কান দিতে যাবেন না। দিন শেষে একা কিছুটা সময় কাটালে পরে মানসিক স্বস্তি অনেকখানি কিন্তু পেয়ে যাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি কোমর বা পিঠের ব্যথায় একটা কিন্তু কষ্ট পেতে পারেন। শোয়ার সময় বালিশের উচ্চতা ঠিক রাখুন, ভারী জিনিস তোলার সময় একান্তই সাবধান থাকুন এবং এছাড়াও আজকের ক্ষেত্রে ধারালো কোনো বস্তু থেকে একান্তই আপনারা দূরে থাকার চেষ্টা করবেন এবং রীতিমতো নিজেদেরকে সচেতন এবং সাবধান রেখে চলার চেষ্টা অবশ্যই আপনারা বন্ধুরা করবেন। তো বন্ধুরা আপনাদের অর্থাৎ কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা বলি 7 এবং 11, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, তুলা লগ্নের ক্ষেত্রে পারিবারিক পরিবেশ অনেকটাই শান্ত মনোরম অনেকখানি থাকবে। জীবনসঙ্গীর সাথে তালমিল খুব ভালো হবে, এমনকি শ্বশুরবাড়ির দিক থেকে কোনো বিশেষ সুসংবাদও কিন্তু জীবনে আসতে পারে। গৃহে অতিথি সমাগম হওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে বা আনন্দ একটা কিন্তু যা আপনাদের ক্ষেত্রে জীবনে বাড়িয়ে তুলবে। প্রেমের ক্ষেত্রে বলি আজকের দিনটি খুবই রোমান্টিক হবে, সঙ্গীর সাথে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন আপনারা। এমনকি বিবাহিতদের জন্য কিন্তু দিনটি অনেকটাই আনন্দ ঘনিষ্ঠতার সহিত কিন্তু কাটবে। সিঙ্গেল জাতক জাতিকারা কারোর সাথে একটা বিশেষ আলাপ আলিচা হওয়ার বা আলাপ আলিচায় একটা লিপ্ত হওয়ার একটা কিন্তু চান্স থাকবে যা ভবিষ্যতে কিন্তু স্থায়ীভাবে রূপ নেবে। কর্ম পেশার ক্ষেত্রে বলি সৃজনশীল পেশার সাথে যুক্তদের জন্য আজকের দিনটি অনেকটাই সোনালী দিন হবে। আপনার প্রতিভা আজ স্বীকৃতি পাবে, এমনকি কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে আনন্দমুখর পরিবেশ কিন্তু একান্তই কাটাতে পারবেন।
ব্যবসায়ীরা আজ নতুন কোনো চুক্তিতে সই করার একটা সুযোগ পেতে পারেন। আর্থিক দিক থেকে বলি আয়ের উৎস বাড়বে, বিলাসিতায়ও কিন্তু অর্থ কিছুটা পরিমাণ ব্যয় করার সময় পকেটের দিকেও কিন্তু নজর দেওয়াটা যথার্থভাবে প্রয়োজন হবে। জুয়েলারি বা ফ্যাশন ব্যবসায় যুক্তদের জন্য দিনটি অত্যন্ত লাভজনক হবে। পুরনো ঋণ থেকে একান্তই কিন্তু আপনারা বিশেষ কিছু অর্থ কিন্তু পেয়ে যেতে পারেন। পাশাপাশি বলবো বন্ধুরা, মানসিক দিক থেকে মনে আজ সৌন্দর্যবোধ ও শিল্পের একটা কিন্তু ছোঁয়া থাকবে, বা শিল্পের প্রতি একান্তই আপনাদের কিন্তু একটা আগ্রহ বাড়বে। অর্থাৎ নিজেকে সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা আপনারা যতটা করবেন আজকের ক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে পজিটিভলি ফলাফলগুলি কিন্তু পেয়ে যেতে পারবেন। এছাড়াও বন্ধুরা, সব মিলিয়ে বলা যায় যে এক ধরনের তৃপ্তিবোধ আপনাদের জীবনে কিন্তু কাজ করবে। স্বাস্থ্যের দিক থেকে বলি আজ আপনি সুস্থ ও সতেজ অনেকখানি থাকবেন, তবে ত্বকের যত্ন নিতে ভুলবেন না। প্রচুর ফল ও শাকসবজি খাওয়ার চেষ্টা করুন, যা আপনার জেল্লাকে অনেকখানি বাড়িয়ে তুলবে। তো বন্ধুরা, তুলা রাশি তথা তুলা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে হলুদ এবং সাদা, শুভ রত্ন হবে পোখরাজ এবং প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলাই যেতে পারে আজকের তিথিতে কিন্তু পারিবারিক সম্পত্তি নিয়ে চলা কোনো পুরনো বিবাদ বা মামলা একান্তই কিন্তু আজ আপনার পক্ষে আসতে পারে। এমনকি গৃহে বড়দের আশীর্বাদ আপনাকে কিন্তু মানসিক শক্তি অনেকটাই প্রদান করবে। তবে কোনো আত্মীয়ের সাথে কথা কাটাকাটি হতে পারে বা লাগতে পারে, যা সেই সময় কিন্তু নিজেকে একান্তই বলবো সংযত রেখে চলাই কিন্তু আবশ্যকীয় হয়ে উঠবে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি সম্পর্কে আবেগ ও তীব্রতা আজ অনেকটাই বেশি পরিমাণ থাকবে। সঙ্গীর প্রতি আপনার অধিকার বোধ অনেকখানি বাড়তে পারে, যা মাঝে মাঝে আপনাকে একান্তই কিন্তু অস্বস্তিজনক পরিবেশে কিন্তু ফেলতে পারে। সম্পর্কে স্পেস দেওয়ার চেষ্টা করুন। বিবাহিত জীবনে গভীর ও ভালোবাসা ও সংহতি অনেকটাই কিন্তু বজায় থাকবে। কর্মজীবন ও পেশাগত জীবনের ক্ষেত্রে বলি কর্মক্ষেত্রে বিরোধীরা আজ মাথাচাড়া দিতে পারে। একান্তই আপনার কোনো গোপন কথা কারো কাছে কিন্তু ফাঁস একান্তই বলবো করতে যাবেন না। তবে যারা গবেষণামূলক কাজে যুক্ত আছেন আপনারা নতুন কিছু আবিষ্কার কিন্তু করে উঠতে পারেন। পাশাপাশি ব্যবসায় ঝুঁকি নেওয়ার আগে বলবো আগে অবশ্যই বাজারকে যাচাই করে নেওয়াটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন হবে। পাশাপাশি আর্থিক দিক থেকে বলি আর্থিক ভাগ্য আজ সুপ্রসন্ন থাকবে অনেকখানি। কোনো পুরনো বিনিয়োগ থেকে ভালো ধরনের মুনাফা কিন্তু জীবনে আসতে কিন্তু অনেকখানি দেখা যাবে আজকের ক্ষেত্রে। এর পরের যে বিষয়টি হচ্ছে একান্তই খরচকে নিয়ন্ত্রণে রাখা কিন্তু যথার্থভাবে নিজস্ব কর্তব্য হয়ে উঠবে আজকের ক্ষেত্রে। মানসিকভাবে বলবো আজ আপনি বেশ গম্ভীর ও চিন্তাশীল মেজাজে থাকবেন। নিজের লক্ষ্য পূরণে আপনি কিন্তু মরিয়া থাকবেন। একাগ্রতা ধৈর্য আজ আপনার বড় সম্পদ সবচাইতে কিন্তু হয়ে উঠবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি পুরনো চোট বা ব্যথায় কিন্তু একটা কষ্ট বিশেষভাবে পেয়ে যেতে পারেন। বিশেষ করে জয়েন্টের ব্যথার দিকে বিশেষভাবে নজর দিয়ে চলুন। চিকিৎসকদের পরামর্শ মেনে চলুন এবং মালিশ বা গরম সেক অবশ্যই কিন্তু আজকের ক্ষেত্রে নিয়ে চলতে পারেন। এই কাজগুলি করুন এবং একান্তই বলবো নিজেদের কর্মে মনোযোগ দিন। অর্থাৎ কর্ম থেকে বিচ্যুত হয়ে কিন্তু কোনো কিছুই করে ওঠা সম্ভব হবে না বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। এছাড়াও বলি আপনাদের যদি পুরনো কোনো আঘাতরত স্থান থেকে থাকে, অর্থাৎ পূর্বে কোনো জায়গায় আঘাত লেগেছিল সেই সমস্ত জায়গায় কিন্তু দ্বিতীয়বার আঘাত লাগারও কিন্তু একটা যোগ থাকবে। সেহেতু বলবো একান্তই স্বাস্থ্যের দিকে বিশেষভাবে যত্ন নিয়ে চলুন এবং রাস্তাঘাটে চলার সময় অবশ্যই সাবধান থেকে রাস্তাঘাটে চলাফেরা অবশ্যই করার চেষ্টা আপনারা করুন। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 45, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, ধনু লগ্নের ক্ষেত্রে সন্তানদের সাফল্য আপনাকে কিন্তু অনেকখানি গর্বিত করবে। পরিবারের সবাই মিলে কোনো ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু যোগ দিতে পারেন। এমনকি ভাই বোনের কাছ থেকে বিশেষ উপহার বা সাহায্য কিন্তু পেতে পারেন। এমনকি দূরের কোনো আত্মীয়ের সাথে যোগাযোগও কিন্তু একটা আপনাদের হতে পারে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি অনেকটাই ভাগ্য সহায়কপূর্ণ হবে। পছন্দের মানুষকে মনের কথা জানানোর জন্য এর চেয়ে ভালো সময় আর নেই। এমনকি বিবাহিতদের জীবনে বোঝাপড়া বাড়বে এবং একে অপরের প্রতি নির্ভরতা বা নির্ভর হয়ে চলা এই সমস্ত বিষয় কিন্তু দেখা যাবে।
কর্ম এবং পেশার ক্ষেত্রে বলি উচ্চশিক্ষার সাথে যুক্তদের জন্য দিনটি খুবই শুভ হবে। বিদেশে চাকরির আবেদন করলে পজিটিভ রেসপন্স কিন্তু জীবনে আসতে পারে। এমনকি আইনি পেশা বা টিচিং লাইনের সাথে যুক্ত ব্যক্তিদের কিন্তু সুনাম আজকে অন্যান্য দিনের তুলনায় অনেকখানি বাড়তে চলেছে, কারণ দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব আপনাদের জীবনে কিন্তু সরাসরি এসে পড়ছে। এমনকি ব্যবসায়ীরা আজ নতুন কোনো ব্রাঞ্চ খোলার একটা পরিকল্পনা আপনারা করতে পারেন। আর্থিক দিক থেকে বলি আয় বৃদ্ধির প্রবল যোগ রয়েছে। ধর্মীয় কাজে বা দান ধ্যানে অর্থ কিন্তু ব্যয় হয়ে যেতে পারে, যা আপনাকে মানসিক শান্তি অনেক দিক থেকে কিন্তু এনে দেবে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থ আসার প্রবল সম্ভাবনাও কিন্তু রয়েছে। মানসিক দিক থেকে বলি আজ আপনার মধ্যে এক ধরনের দার্শনিক ও আধ্যাত্মিক ভাব কিন্তু অনেকখানি কাজ করবে। মন খুব পজিটিভ থাকবে এবং বড় কোনো চ্যালেঞ্জ নিতে আপনি কিন্তু দ্বিধা করবেন না। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি শারীরিক অবস্থা অনেকখানি ভালো থাকবে, তবে যকৃৎ বা পেটের সমস্যায় যিনারা ভুগছেন আপনারা আজ অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার একান্তই বর্জন করুন। মর্নিং ওয়ার্ক করুন এবং শরীরের দিকে বিশেষভাবে লক্ষ্য নজর রেখে চলুন। দেখবেন শরীর এবং মন দুই চনমনে থাকবে এবং প্রত্যেকটা দিকে কিন্তু আপনারা সামাল দিয়ে চলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, পারিবারিক দায়িত্ব আজ আপনার উপর কিন্তু পাহাড়ের মতো একটা চাপ সৃষ্টি করতে পারে। এমনকি ভাই বোনের কোনো প্রয়োজনে আপনাকে কিন্তু ছুটে যেতে হবে বা পাশে দাঁড়াতে কিন্তু হতে পারে। জীবনসঙ্গীর সাথে সময় কম কাটাতে পারার ফলে একটুকু মান অভিমান হতে পারে। পাশাপাশি বড়দের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব একান্তই বলবো বজায় রেখে চলাটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হবে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলে দেখুন, প্রেমে আজ ধৈর্যের পরীক্ষা দিতে হবে। সঙ্গীর ব্যস্ততার কারণে তাকে কাছে না পেয়ে কিন্তু অনেকটাই সমস্যা দেখা যাবে। কর্ম এবং পেশার ক্ষেত্রে বলি কঠোর পরিশ্রমের ফলে একান্তই কিন্তু আপনারা আজকের কাজের ফল কিন্তু পেতে শুরু করবেন। অফিসে বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে কিন্তু আপনারা সবসময় থাকতে পারবেন। পাশাপাশি সহকর্মীদের সাথে কোনো তর্কে বলবো অহেতুকভাবে জড়াবেন না। এমনকি ব্যবসায়ীদের জন্য দিনটি ধীর কিন্তু স্থিতিশীল অনেকখানি হবে। সরকারি কাজে কিছুটা জটিলতা দেখা দিতে পারে, তাও কিন্তু আপনারা সামাল দিয়ে চলতে পারবেন। আর্থিক দিক থেকে বলি আর্থিক সঞ্চয় টান একান্তই কিন্তু পড়তে পারে। পাশাপাশি কোনো পুরনো ধারের কারণে চিন্তিত থাকতে পারেন আপনারা। তবে দুপুরের পর কোনো সূত্র থেকে অর্থ কিন্তু আপনাদের জীবনে একান্তই আসতে পারে, যা আপনাকে কিছুটা স্বস্তির বার্তা কিন্তু এনে দেবে। মানসিক দিক থেকে বলি আজ কিছুটা একঘেয়েমি বা মানসিক চাপ অনুভব করতে পারেন। এমনকি নিজের শখ বা পছন্দের কাজে কিছুটা সময় একান্তই বলবো বের করুন বা ব্যয় করার চেষ্টা করুন। নেতিবাচক মানুষজনদের থেকে আজ দূরত্ব বজায় রেখে চলাই কিন্তু শ্রেয়জনক হয়ে উঠবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি হাড়ের সমস্যা বা ক্যালসিয়ামের অভাবজনিত ব্যথায় কিন্তু কষ্ট পেতে পারেন আপনারা। সেহেতু নিয়মিত দুধ বা দুগ্ধজাত খাবার খান। ভারী কাজ করার সময় কোমর বা ঘাড়ের প্রতি একান্তই সচেতন থেকে চলুন আজকের ক্ষেত্রে। তো বন্ধুরা, মকর লগ্নের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 52, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, সামাজিক কাজে পরিবারের সাথে ব্যস্ত অনেকটাই কিন্তু থাকবেন। এমনকি আত্মীয় স্বজনদের সাথে ঘনিষ্ঠতা ভাব অনেকখানি বাড়বে। প্রতিবেশীর কোনো সমস্যায় এগিয়ে আসার ফলে এলাকায় আপনার সম্মান এবং প্রতিপত্তি দ্বিগুণভাবে বাড়বে। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন সর্বাধিক কাজে কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে পেয়ে যেতে পারবেন। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি সম্পর্কে নতুন কোনো মোড় একটা জীবনে আসতে পারে। এমনকি সঙ্গীর সাথে ভবিষ্যতের পরিকল্পনা করবার জন্য দিনটি কিন্তু অনেকটাই উল্লেখযোগ্য তথা উপযুক্ত হয়ে উঠবে। যারা নতুন প্রেমে পড়েছেন বা প্রেমে জড়িয়েছেন আপনারা কিন্তু আজ একে অপরকে আরো গভীরভাবে জানার বা জেনে ওঠার কিন্তু সুযোগ পাবেন। সম্পর্কে বিশ্বস্ততা একান্তই কিন্তু বাড়বে। কর্ম এবং পেশার ক্ষেত্রে বলি আইটি, ইঞ্জিনিয়ারিং বা বৈজ্ঞানিক গবেষণার সাথে যারা যুক্ত আপনাদের জন্য আজ দারুণ দিন হবে। নতুন কোনো প্রযুক্তি শেখার সুযোগ আসবে। এমনকি ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো অংশীদার বা পার্টনার পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা আছে। অর্থের ক্ষেত্রে বলি দেখুন, আয়ের সুযোগ আসলেও অতিরিক্ত খরচের কারণে সঞ্চয় কম হবে। তবে বন্ধু বা কোনো পরিচিত মানুষের সাহায্যে ব্যবসায়িক উন্নতিরও কিন্তু একটা যোগ রয়েছে। তাই কেনাকাটা করার সময় অবশ্যই দরদাম করে নেওয়াটা কিন্তু যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হয়ে উঠবে। মানসিক দিক থেকে বলি নতুন কিছু শেখার আগ্রহ অনেকখানি বাড়বে।
আপনার উদ্ভাবনী চিন্তা ভাবনা আপনাকে সবার চাইতে কিন্তু আলাদা অনেকখানি রাখবে। সামাজিক কাজে অংশ নিলে পরে কিন্তু মানসিক শান্তি পাবেন এবং মন অনেকটাই কিন্তু সতেজময় থাকবে। স্বাস্থ্যের দিক থেকে স্নায়বিক দুর্বলতা, পাশাপাশি মাথায় যন্ত্রণা কিন্তু একটা হতে পারে। ফোন বা ল্যাপটপের অতিরিক্ত ব্যবহার একান্তই বলবো রীতিমতো আজকের ক্ষেত্রে কমিয়ে চলুন বা কমান। রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম একান্তই আজকের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত ফলাফল এনে দেবে আপনাদের জীবনে বা আপনাদের জীবন ক্ষেত্রে। তো বন্ধুরা, কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 7 এবং 32। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে সবুজ এবং আকাশী নীল। শুভ রত্ন হবে নীলা এবং পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, একান্তই ধর্মীয় বা আধ্যাত্মিক অনুষ্ঠানে অংশগ্রহণের একটা আপনাদের সুযোগ আসবে। গৃহে শান্তিময় পরিবেশ বিরাজ করবে, এমনকি গুরুজনদের সাথে কোনো তীর্থ ভ্রমণের কিন্তু একটা পরিকল্পনা হতে পারে। সন্তানদের নিয়ে কোনো দুশ্চিন্তা থাকলে তা আজ কিন্তু সম্পূর্ণভাবে কেটে যাবে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, ভালোবাসার মানুষের সাথে অত্যন্ত আবেগঘন ও সুন্দর মুহূর্ত কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। এমনকি জীবনসঙ্গীর প্রতি আপনার শ্রদ্ধা ও ভালোবাসা অনেকখানি বাড়বে। যারা একক জাতক জাতিকা রয়েছেন বা সিঙ্গেল জাতক জাতিকা, আপনাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে, যা আপনার জীবনকে কিন্তু অনেকখানি প্রাণবন্ত করে তুলবে। কর্ম পেশার ক্ষেত্রে বলি, সৃজনশীল কাজের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজ বড় কোনো সুযোগ আসতে পারে। এমনকি শিল্পীদের জন্য আজকের দিনটি অনেকটাই শ্রেষ্ঠ সময় হয়ে উঠবে। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন এবং কোনো বাড়তি বোনাস বা সুযোগ কিন্তু পেতে পারবেন। আর্থিক দিক থেকে বলি, অর্থভাগ্য আজ প্রসন্ন থাকবে। অনেকদিন ধরে আটকে থাকা বকেয়া টাকা আজ কিন্তু হাতে আপনারা পেয়ে যেতে পারেন। তবে দান ধ্যানে আজ কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হবে। বিনিয়োগের ক্ষেত্রে নিজের অভিজ্ঞতার উপর একান্তই ভরসা রাখুন। মানসিক দিক থেকে বলি, আজ আপনার মন খুব স্পর্শকাতর প্রকৃতির থাকবে। অন্যের কষ্টে আপনি বিচলিত হয়ে পড়তে পারেন। এমনকি আধ্যাত্মিক চর্চা বা যোগব্যায়াম করলে মানসিক শান্তি কিন্তু অনেকখানি ফিরে পাবেন। এমনকি নিজেকে আজ বেশ সুখীও কিন্তু অনেকখানি মনে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, পায়ে আঘাত লাগা বা হোঁচট খাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাই চলাফেরা করার ক্ষেত্রে একান্তই বলবো সাবধান থাকুন। জল বা তরল জাতীয় খাবার একান্তই বেশি করে খান। ঠান্ডার ধাত থাকলে একটুকু অবশ্যই বলবো সচেতন তথা সতর্ক থাকাটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন হয়ে উঠবে মীন লগ্নের ক্ষেত্রে আজকের তিথিতে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 15 এবং 32। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে বন্ধুরা লাল এবং হলুদ। শুভ রত্ন হবে লাল প্রবাল এবং চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো বা এই বিষয়ে আপনাদের কেমন কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যান। বাবার আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। বাধা বিপত্তি সমস্যা থেকে একান্তই বেরিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।